এরকম ভাবে দেখ কত দেহা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। আরে তুই সিগারেট খাস? বন্ধু সিগারেট খাস তুই? প্রণব, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? বন্ধু কি রূপালি তুই আমাদের খাওয়া এটা বল। না কিছু নেই তো আচ্ছা বন্ধু, শুনলাম তুই নাকি তোর সার্টিফিকেট ছিঁড়ে ফেল দিয়েছি, জব পাচ্ছি তাই? হ্যাঁ, ছেঁড়া একদম ছেড়ে নি, আগুন দিয়ে জ্বালাচ্ছি তো। কি করে ঠিক হলো কি বন্ধু? কি করবো, সার্টিফিকেটের মূল্য আছে কোনো? আমার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস হয়ে যাবে, তারপরেও সেটাও ঠিক। আমার চাকরি হলো না। আমি এক জায়গায় চাকরিতে গেলাম, শোন আগে, আমি এক চাকরিতে গেলাম, তা বলছে আপনার রেজাল্ট ঠিক আছে, অল ওকে, নো প্রবলেম, কিন্তু আমাদের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। অনেক তো, 10 লাখ টাকার বাড়ি পেয়ে না। সেটাই তো। এখন এই 10 লাখ টাকা দেওয়ার কী দরকার? হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে যদি 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে ভালো রেজাল্ট করার মানে কি? তো এত বছরের কষ্ট করেছে, আগুন দিয়ে পুড়ে দিই, 7-8 বছরের এখানে আছি। সমস্যা না, দেখা যাবে যা ভাগ্য আছে তাই হবে, না তো আপনার দরকার নেই। আর তোর এই যে মানে প্যান্ট নিচে পরে রাখিস, তুমি জানিস সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু, আরে ফ্যাশন বললে কি হয়? সবাই তো করে এরকম ভাবে। দেখ কত দেহা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। সোহেব বুখারী হাদিস নাম্বার 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায়, তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকে লজিক চাই যে এটা কীভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কী ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা। হ্যাঁ, বিশেষ করে ঝুলি যদি পরে তাহলে। তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না। আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, তো সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আছি, কালকে থেকে উঠতে বলবো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, সুতরাং এখনই উঠানো উচিত হিসাবে। আচ্ছা ঠিক আছে। আরে তুই সিগারেট খাস? বন্ধু সিগারেট খাস তুই? মাঝে 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 মধ্যে মানে? মাঝে মাঝে যখন একটু শখ উঠে তখন আর কি। আচ্ছা, একটা বিস্কিটের প্যাকেট যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে, আপনি মারা যাবেন, বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে কি সে বিস্কুটটা খাবে? আর কোনো ডেট ওভার বিস্কিট, ডেট নাই বিস্কিটের, ওটা খাবে তুই? না, তো যেখানে একটা ডেট ওভার বিস্কিটই খাবি না, সেখানে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এটা এটার জন্য ক্যান্সার হয়, মৃত্যুর কারণ, এগুলো লেখা থাকে, তারপরেও মানুষ সিগারেট খায়। বন্ধু অনেক মানুষ তো সারা জীবন সিগারেট খেয়েও বেঁচে আছে। অনেক মানুষ তো বলে যে সে সিগারেট খাওয়া হারাম না। আচ্ছা, যারা বলে সিগারেট খাওয়া হারাম না, তারা নিজেরাই সিগারেটের সাথে জড়িত। সিগারেট না, সিগারেট, জর্দা, গুল, তামাক, অনেক হুজুর তো আছে যারা বলে। হুজুররাও এর সাথে জড়িত, কিছু বলার নাই। হ্যাঁ, এখন যে হুজুর নিজে খায় সে তো আর বলবে না এটা হারাম, ঠিক না? হারাম কিভাবে হয়? আমি তো শুনেছি হারাম না, মাত্র। আচ্ছা, হারাম কীভাবে হয়? দলিল সোনাই নবীর মধ্যে হাদিস নাম্বার 3388, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নেশার দ্রব্য হারাম, অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দাগুল সবই হারাম। এখন সিগারেট নেশার দ্রব্য কিনা, যারা দেখবি 20-30 বছর ধরে সিগারেট খায় তাদেরকে জিজ্ঞেস বলবি যে আঙ্কেল আপনি সিগারেট খাওয়া ছেড়ে দেন, সে ছাড়তে পারবে না। কারণ কি? কারণ তার এই এতদিন ধরে খাওয়ার কারণে নেশা হয়ে গেছে। অর্থাৎ এটা একদম প্রমাণিত যে সিগারেট এটা হচ্ছে নেশা দ্রব্য। এই জন্য মানে যারা অনেক দিন ধরে নেশা করে তারা ছাড়তে পারে না। তবে অনেকে বিষয়টা মানতে চায় না যে সিগারেট আবার কী এমন ক্ষতি করে। তো এই শুধু গুগল একবার সার্চ করবি যে প্রতি বছর ধূমপানের ফলে কত মানুষ মারা যায়। আমি দেখেছিলাম 80 লক্ষ, অর্থাৎ 8 মিলিয়ন মানুষ মারা যায় প্রতি বছর ধূমপানের কারণে। আর এই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকর যে এটা এত ক্যান্সারের কারণে লেখাই থাকে। তারপরেও এই ধূমপান করার ফলে শুধু নিজের ক্ষতি এমন না, পরিবেশের ক্ষতি হয়। তারপর তুমি যদি আশেপাশে যারা থাকে তাদের পাশে যদি সিগারেট খাও তাদেরও ক্ষতি হয়। আর ওই রিপোর্টে আরও দেখেছিলাম যে প্রতি বছর প্রায় 8 মিলিয়ন মানুষ তো মারা যায় সরাসরি ধূমপানের কারণে, কিন্তু ধূমপানের ফলে প্রভাবিত হয়ে, অর্থাৎ মানে যারা ধূমপান করে না কিন্তু ধূমপায়ীদের আশেপাশে থাকে, এই জন্য তারাও এর দ্বারা মানে অ্যাট্রাক্ট হয়ে যায়।
ফলে তারাও মারা যায়। এরকম মানুষের সংখ্যা প্রতি বছর প্রায় 1.2 মিলিয়ন। তাহলে চিন্তা কর কী অবস্থা, ধূমপান কতটা ক্ষতিকর। হ্যাঁ, এটা একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে হারাম, মানে জাস্ট অনেক বড় একটা ক্ষতিকারক জিনিস। আর কোরআন হাদিসে তো মানে বিড়ি সিগারেটের নাম ধরে বলা থাকবে না যে এগুলো হারাম। বরং বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণই এত যে এগুলোর নাম লিখতেই অনেক বড় একটা বই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম। একদম হারাম বন্ধু। আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না, এই ফেলে দিলাম। আচ্ছা আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওটা উঠে নি। আচ্ছা আচ্ছা, চল আমরা ওদিকে একটু গল্প করি নাকি? আচ্ছা চ। আচ্ছা চল। তোর বাসা থেকে তো তুই বিয়ে করতে চাইছিলি, বিয়ে করবি না নাকি? এখন ওই যে যেটা শুনলি আমার চাকরির তো মানে হলো না, তাই না? আর ঘুষের বিনিময়ে তো আমি চাকরি করবো না, তুই জানিস। সুতরাং যতদিন চাকরিটা হচ্ছে ততদিন বিয়ে করাও আসলে সম্ভব না বর্তমান সমাজে। সেটাও ঠিক, বর্তমান সমাজে আর ওই চাকরি না হওয়ার কারণে আমার বিয়ে চলছিল যে মেয়ের সাথে কথা, ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাকে একদম মানে বলে দিচ্ছে যে আপনার সাথে বিয়ে দেওয়া সম্ভব না। কিন্তু এটা অনেক ব্যাপার, চলো দিকে তুমি গল্প করি। আচ্ছা চ। আচ্ছা বাতাস কত সুন্দর বন্ধু, এত গরমে এত সুন্দর বাতাস, প্রকৃতি অসাধারণ, তাই না? হ্যাঁ, সবই আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি। আচ্ছা, তোর সাথে একটা বিষয় কথা ছিল, তুই কি নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, নিয়মিত পড়া হচ্ছে না। কেন মাঝে মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তো আমার দায়িত্ব, তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই না? অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে এবং পবিত্র কোরআনের একটা আয়াত আছে, এটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত 42 এবং 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? অপরাধীরা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম? যে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। তারপর এটা সূরা প্রায় অনেকে জানি, ছোট সূরা, সূরা মাউন 107 নম্বর সূরা আয়াত 4 এবং 5। এখানে বলা হচ্ছে দুর্ভোগ যেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অলস। তাহলে চিন্তা কর, যারা তাদের যেসব নামাজে অলস তাদের মানে জন্য দুর্ভোগ, তাহলে যারা নামাজ পড়ে না তাহলে তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 148 এবং 149, যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সলাৎ পড়ে না সে মুসলিম নয়। এছাড়াও আরও অনেক হাদিস আছে, যেমন কিতাবুল ঈমান জামে তিরমিজিতে উল্লেখ করা আছে 2622 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ তারা অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ কেউ যদি না মানে রোজা ছেড়ে দিত সেটা কুফরি না, কেউ যদি হজ ছেড়ে দিত সেটা কুফরি মনে করতেন না, কেবলমাত্র কেউ যদি সলাৎ ছেড়ে দিত তাহলে সেটা তারা কুফরি মনে করতেন। নাসাই হাদিস নম্বর 465, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলাৎ। যা সলাৎ ঠিক থাকবে তার বাকি আমলগুলোও ঠিক থাকবে। এখন একটা বিষয় চিন্তা কর, আমি একটা পরীক্ষা দিচ্ছি, এখন আমার গণিতের খাতা দেখা হচ্ছে, এখন আমি যদি গণিতে মানে 0 পাই তাহলে কি আমার রেজাল্ট পাস আসবে না ফেল আসবে? পাস আসবে না ফেল আসবে? অবশ্যই ফের আসবে, তাই না? আবার এখানে আরেকটা বিষয় চলে আসে, অনেকে বলে যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়া হয়নি। ওটা বলে, অনেকে বলে, অনেকে না যে আমি নামাজ পড়ি তো 4 ওয়াক্ত পড়ি, ফজরেরটা পড়তে পারি না। এখন কথা হচ্ছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে মানে মানে ভুল মানে ছুটে গেছে আর কি, ঘুমের কারণে বিভিন্ন কারণে। দুটা কারণ। যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমি আমার 6টা সাবজেক্টের মধ্যে আমি 5টাতে একদম 90+ নাম্বার, 90-এর উপরে, কিন্তু একটা সাবজেক্টে ফেল, রেজাল্ট কি আসবে? রেজাল্ট প্লাস ফেল আসবে। তো সেরকম বিষয়টা হচ্ছে, আমি 5 ওয়াক্ত নামাজ, এখন আমি যদি 4 ওয়াক্ত পড়ি তো এই 4 ওয়াক্তটা কাউন্ট হবে না, আসলে ফেল আসবে রিটার্নটা হিসাবে। আসলে নামাজের গুরুত্বটা অনেক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সব হাদিসে অনেক বিষয়গুলো আছে। আর এটা আমার দায়িত্ব ছিল তোকে জানিয়ে দেওয়া। আর মানে যাই কর, নামাজটা না ছাড়লেই হয়। আসলে নামাজটা তো পড়তে বেশিক্ষণ লাগে না, তাই না? আমাদের ফরজ সালাত হচ্ছে 17 রাকাত, ফজরের 2, আসরের জোহরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4, 17 রাকাত হচ্ছে ফরজ। এটি পড়া বাধ্যতামূলক, কারণ কেউ যদি সুন্নাত নাও পড়ে কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে যে সুন্নাত পড়াই বাধ্যতামূলক, এমনটা না, সুন্নাত না পড়লেও সমস্যা নেই।
তবে সুন্নাত পড়লে অনেক ফজিলত রয়েছে, যেমন সুনান তিরমিজির 415 নম্বর হাদিস, যে কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জান্নাতে একটি ঘর, আমি চিন্তা করেছি জান্নাতের ঘর। আমরা পৃথিবীতে একটা ঘরের জন্য কত পরিশ্রম করি, তাই না, কত ভালো রেজাল্ট, তারপর টাকা পয়সা ইনকাম করি। সেখানে আমি যদি 12 রাকাত সুন্নাত করি তাহলে আমাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আর জান্নাতের ঘর তো পৃথিবীর মতো অবশ্যই না, এগুলো পরে কি আলাদা। তো আমাদের এগুলো পড়া উচিত, অন্তত ফরজটা পড়া উচিত। হ্যাঁ, আর নামাজ অনেকে একসাথে ধরতে পারবে না, যারা বেনামাজি একসাথে ধরা সম্ভব না। তাকে মানে ছেড়ে ছেড়ে ধরতে হবে আর কি। প্রথমে মনে করবো যে আমি এই মাগরিবের সালাতটা জীবনও ছাড়বো না, যাই হয়ে যায়। প্রথমে মাগরিব ধরলাম, তোরা মাগরিব এসা অন্যান্যগুলো। আমি তো নিজে একসময় নামাজ পড়তাম না, হ্যাঁ, তো আমি সর্বপ্রথম মাগরিব নামাজটা ধরলাম, তারপর মাগরিব এসা, তারপর ধীরে ধীরে আমি নামাজগুলো ধরেছি। এরপর থেকে আমার নামাজটা আসলে ছুটে না। হ্যাঁ, আর এটা আসলে অভ্যাসের ব্যাপার, যদি অভ্যাস হয়ে যায় তাহলে নামাজ না পড়লে আসলে কেমন লাগবে, যদি অভ্যাসটা হয়ে যায় আর কি। তো এটা খুবই জরুরি, নামাজ আমাদের নিয়মিত পড়তে হবে। আর এখানে আরেকটা বিষয়, আমাদের মধ্যে অনেকে আছে, অনেকেই পাপের সাথে জড়িত বর্তমানে। কোন পাপ? সব ধরনের পাপ। হ্যাঁ, কিন্তু পাপ করা এক জিনিস, প্রকাশ করা একটা বড় ব্যাপার। মানে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 669 এবং 77, তিনি বলছেন যে আমার প্রত্যেক উম্মতি ক্ষমা পাবে, তবে প্রকাশকারী ব্যতীত, অর্থাৎ যে পাপ প্রকাশ করবে তাকে ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাপটি গোপন রেখেছেন, কিন্তু আমি বলে দিলাম পরের দিন যে শোনো আমি এই পাপটা করেছি, গতকালতে এরকম। এই কারণেই মূলত পাপ ক্ষমা করা হবে না, প্রকাশ করার কারণে। অর্থাৎ পাপ করলেও আমাদের পাপটা প্রকাশ করা যাবে না, অর্থাৎ গোপনে যদি পাপ হয়ে যায়, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু ওই পাপটা প্রকাশ যেন না হয়। হ্যাঁ, এটা জানতে সুতরাং আমাদের পাপ প্রকাশ করা যাবে না। পাপ তো এখন বিনা পাপে কে আছে বর্তমানে? আর বর্তমানে পাপ করে না এমন কেমন কোনো মানুষ আছে কি? এটা তো টেকনোলজির যুগ, এখন আসলে সব পাপ আমাদের হাতের মুঠোয়, আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি। আরেকটা বিষয় কথা ছিল, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে গান বাজনা শেয়ার করে, নাটক সিনেমা দেখে। হ্যাঁ, এখন আমি যদি গান নিজে শুনি, বা আমি একটা নাটক সিনেমা দেখলাম, এটা হচ্ছে আমার গুণাগার একটা। এখন আমি যদি এটাকে শেয়ার করি, তাহলে আমার মাধ্যমে যতজনে গান শুনবে বা এই সিনেমা দেখবে, নাটক দেখবে, তাদের সমপরিমাণ আমলনামা আমার আমলনামা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সহিহ মুসলিমের হাদিস 6697, তিরমিজিতে আছে 2674 এবং আবু দাউদে 4609। একদম বলেছে যে যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সে তার সমপরিমাণ মানে আমল নামায় সব পাবে, অর্থাৎ ভালো কাজে সব পাবে। আমি যদি কাউকে একটি ভালো কাজের আদেশ দিলাম, ওই ভালো কাজটা যতজন পালন করবে তাদের সমপরিমাণ নেকি আমার আমল নামায় দেওয়া হবে। একইভাবে সমপরিমাণ পাপ, যদি আমি কোনো পাপ করি, পাপটা শেয়ার করি, তার সমপরিমাণ পাপ আমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা অনেক পাপ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই, মানে পারি না, টানাছাড়া করতে হচ্ছে, সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে? অনেক, তো তাহলে কি অবস্থা হবে? তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে বলে বলা যাবে না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি। হ্যাঁ, এগুলো বলা যাবে না। নতুন কিছু শিখলাম বন্ধু। বন্ধু আমাকে একটা কথা বলতো, আমি যে এই দুইটা পরে আছি, এই দুইটা পরে ছাড়া কি হারাম? ঘড়ি আর হাতে আংটি? না, ঘড়ি পরাটা হারাম না, হাতে আংটি পরাটা হারাম না। পুরুষদের জন্য শুধুমাত্র সোনা হারাম, সোনার আংটিগুলোই হারাম। সোনা পুরুষদের জন্য হারাম, এটা তিরমিজির হাদিস 1720 হাদিস চলে গেছে। পুরুষদের জন্য সোনা হারাম, তবে মেয়েরা পড়তে পারবে, পুরুষরা নয়। পুরুষরা সোনা ব্যতীত যদি রূপার আংটি বা সাধারণ আংটি হয় তাহলে পড়তে পারে, সমস্যা নেই। যেমন সহিহ মুসলিম হাদিস নম্বর 2092-তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি ছিল, রূপার আংটি, যেটাতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসলে এটা তার সিল হিসেবে কাজ করতো। কিছু বিষয় না, আর ঘড়ি তো এটা তো কোনো ইবাদতের বিষয় না, এটা হারাম হওয়ার কিছু নেই। আচ্ছা, এটা জাস্ট টাইম দেখার একটা মাধ্যম। করে থাকতে হবে। হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, তো আজকে আর কি বলবো, আজান তো সময় আজানের সময় হয়ে গেছে বন্ধু, আর 30 মিনিট আছে। চ, অনেক কথা বললাম, চ কিছু খাওয়া যায়। ঠান্ডা খালি? হ্যাঁ, কি খাবি? বন্ধু চ কোকা খাই। এ? কোকা কোলা বন্ধু, বন্ধু কি খাবি তুই? ওটা কেন বন্ধু? তুই কি খাবি? বাবার বল, নাম বল। কোকা কোলা কি খাবি? পাগল হয়ে গেছিস নাকি? আমি কি সিগারেট খাওয়ার কথা বললাম, মদ খাওয়ার কথা বললাম? ফোন করে দেবো। বন্ধু বন্ধু থাম থাম থাম, কেন 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 কেন? আমি তো কোনো খারাপ কিছু কথা বলিনি, বলেছি কি তোর নিচে রাখ, আমি তোর কাছে আসছি, তোর নিচে রাখ, তোর নিচে রাখ, তোর নিচে রাখ। হ্যাঁ বন্ধু, কেন আবার আবার ওটার দিকে তাকাচ্ছে?
আমি মায়ের সাথে যাই না তো। আচ্ছা ঠিক আছে, আমার চিনা আগে শুন, বল শুন। তো আমি তো বুঝলাম সিগারেট খাওয়া হারাম, সিগারেট হারাম জিনিস তুই বুঝালে আমাকে সুন্দরভাবে বুঝলাম, কিন্তু কোকা কোলা কি দোষ করলো? কোকা কোলা তো এই পর্যন্ত শুনি কিছু হারাম বলে আমি তো শুনিনি কোনোদিন, তো কোনোদিন হারামও বলেনি। কোকা কোলা এটা তুই যে আমাকে যেভাবে তাড়লি, চোরেরা মনে হয় তাড়ে না লোকজনদের, এমন ভাবে খেপে গেছে। ওয়েট, শুন, কোকা কোলা এই জিনিসটা কি জানিস? সেটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে ইসরায়েলের। তারা মানে কোকা কোলার একটা পার্সেন্টেজ পায়, সেটাকে ইসরায়েল পায় হ্যাঁ। কোকা কোলার পার্সেন্টেজ। হ্যাঁ, তারা 1 টাকা পায়, এই টাকা দিয়ে অস্ত্র বানায় এবং ফিলিস্তিনি মুসলিমদেরকে হত্যা করে। তা আমরা কোকা কোলা খাওয়া মানে কি আমাদের নিজের মুসলিম ভাইদের রক্ত খাওয়া, একই ব্যাপার। হ্যাঁ, শুধু কোকা কোলা না, এই কোকা কোলা এইভাবে কোনোদিন চিন্তা করে দেখি। কোকা কোলা না, শুধু কোকা কোলা না, এর মতো আর অনেক আছে, যেমন এই কোম্পানির কোকা কোলা কোম্পানি, যেমন 7 আপ আছে এর মধ্যে, আর অনেক সেখানে পেপসিকো কোম্পানি। হ্যাঁ, ওই কোকা কোলার মধ্যে এরাও ইসরায়েলের আর কি। পেপসিকো ইসরায়েলের, হ্যাঁ, পুরোটা ইসরায়েলের। পেপসিকো ইসরায়েল থেকে সাপোর্ট পায়, ইসরায়েলের সাপোর্ট পায়। হ্যাঁ, মানে এরা ইসরায়েলের একটি মানে ইসরায়েলের একটি অংশ যায় আর কি, মানে এই পণ্যগুলোর একটা অংশ ইসরায়েলে যায়। আচ্ছা আচ্ছা। 1 টাকা। এজন্য হচ্ছে আমি এভাবে রিয়াক্ট করলাম। কারণ এই বর্তমানে, আর শোন, তুই কোন জায়গায় বাস করছিস? বর্তমানে হচ্ছে যে পুরো বাংলাদেশ, শুধু পুরো বাংলাদেশ না, পুরো বিশ্বই আসলে কোকা কোলাকে বয়কট করছে। হ্যাঁ, সেখানে তুই কোকা কোলার নাম নিলি, সেখানে আমি কি রিয়াক্ট করবো? মাফ করে দেবো, আমি জানতাম না এই তথ্য সম্পর্কে জানতাম না। আচ্ছা, যাই হোক, কোকা কোলা না খেলেও আমরা অন্য কিছু খেতে পারি, যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও যদি ঈদের সময় এখন খাওয়া যায়, প্রবলেম। ও নতুন একটা বেরিয়েছে জানিস, কি? একটা বাংলাদেশি কোম্পানির একটা কোলা বের হয়েছে, চৌটা খাইবে। বাংলাদেশি কোম্পানি যেহেতু, চৌটা খাইবে। তাহলে তুই চালিয়ে আমাকে করে দাও, মনে এত বড় তারা কেন? এই বন্ধু আয় আমার do 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 do